ছোট ছোট মলা ডেলা মাছ এগুলো হলো কাসকি মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ মেশানো। তো এই মাছগুলোকে টিপে টিপে পরিষ্কার করে নিচ্ছি, পেটের ভিতরে ময়লা রয়েছে। এই মাছগুলো ভালো করে পরিষ্কার না করলে খেতে তেতো লাগে। তো মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি সবাই মিলে। আর তেলাপিয়া মাছগুলো কেটে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো হলো সিমের ডাল, সিমের ডালগুলো পরিষ্কার করে নিয়েছি। তেলাপিয়া মাছ দিয়ে সিমের ডাল রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো মাছগুলোকে প্রথমে হলুদ এবং লবণ দিয়ে মেখে গরম তেলে ভাজি করে নিচ্ছি। মাছগুলো উল্টিয়ে নিচ্ছি, এখন ভাজা শেষ। মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তেলেতে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো ভালো করে ভেজে নেব, বাদামি কালার করে নিব। পেঁয়াজটা বাদামি কালার হলে তরকারিটা গ্যারান হয় অনেক, খেতেও ভালো লাগে। পরিমাণে একটু পেঁয়াজ এবং মরিচ বেশি করে দিয়েছি যেন তরকারিটা খেতে ভালো লাগে। তো ভালো করে এখন নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, সব কিছু ভালো করে কষিয়ে নেব। এখানে এগুলো হলো তেলাপিয়া মাছের তেল, পরিষ্কার তাই নিয়ে নিলাম। আলুকে ছোট ছোট টুকরা করে কেটে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সিমের বিচিগুলো। সিমের বিচির সঙ্গে আলু দিয়ে রান্না করলে খুবই মজা হয়। তো সবগুলো সিমের বিচি আলুর সঙ্গে মিশিয়ে, মশলার সঙ্গে মিশিয়ে নেড়ে নিচ্ছি। এই ডালটা ভালো করে কষাতে হবে, না হলে কাঁচা কাঁচা গন্ধ থাকে রান্নার পরে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর পানি দিব না। এই ঝোলেতে তরকারি হয়ে যাবে। এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে দিব। কিছুক্ষণ আমি তরকারিটা ঢেকে রাখবো। তরকারির ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি, মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটা অন্য আরেকটা পাতিলে নিয়ে নিব। যেহেতু এই পাতিলে কালি মাটির চুলাতে রান্না করেছি। অনেকে আবার বলতে পারেন এত ঝোল কেন? যেহেতু এটা সিমের ডাল, সঙ্গে আলু রয়েছে, কিছুক্ষণ যাওয়ার পরে এটা মাখা মাখা হয়ে যাবে, এত ঝোল থাকবে না। তো নতুন আরেকটা পাতিলে, সুন্দর একটা পাতিলে আমি সবগুলো ঢেলে নিয়েছি। এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন।